যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভেস্তে যেতে পারেন। মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। আর মাতা পিতার প্রতি তোমরা ইহসান করবে, সদ্ব্যবহার করবে, ভালো আচরণ করবে। পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব নিয়ে কি বলছে কুরআন এবং সুন্নাহ? চলুন জেনে নেই বিখ্যাত 10 জন বক্তার মুখে। আসুন এবার আমরা দেখব বাবা এবং মায়ের ব্যাপারটা, ইসলামে বাবা মার গুরুত্ব। বাবা এবং মা আল্লাহর কাছে ইবাদত করার ঠিক পরেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 23 ও 24, যে আমি তোমাদের আদেশ দিয়েছি যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না আর তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করবে। যদি তাদের একজনও অথবা তারা দুজনেই বৃদ্ধ হয়ে যায়, তাদের ধমক দিয়ে কথা বলো না, তাদের উপর বিরক্ত হয়ে উপ শব্দটা বলো না, বরং তাদের প্রতি তোমার নম্রতার পাখা অবনমিত করো, তাদের সম্বোধন করো সম্মানের সাথে, আর আল্লাহর কাছে দোয়া করো যে তাদের দয়া করো যেভাবে তারা আমাদের শৈশবে লালন করেছিলেন। তাহলে বাবা মা বয়স্ক হয়ে গেলেও তাদের ধমক দিয়ে কথা বলো না, এমনকি শব্দটাও করো না। পবিত্রকরণ বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151 যে বাবা মার সাথে সদ্ব্যবহার করো। পবিত্রকরণ বলছে সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 14 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করতে। অনেক যন্ত্রণা ভোগ করে মা তোমাদের গর্ভে ধারণ করে আর 2 বছর বয়সে দুধ ছাড়ানো হয়। কোরআন বলছে সূরা আহকাফ অধ্যায় নম্বর 46 আয়াত নম্বর 15 যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। মা অনেক কষ্টে গর্ভে ধারণ করে আর অনেক কষ্টে সন্তানকে জন্ম দেয়। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে ইবনে মাজা, এছাড়াও পাবেন মাসনাদ আহমেদে, যে মায়ের পায়ের তলায় রয়েছে সন্তানের বেহেশত। তার মানে এনা যে মা কাদায় হেঁটে গেল আর সেটা বেহেশত হয়ে গেল, এর মানে যদি আপনার মাকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ভেস্তে যেতে পারেন। যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন, সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না। মাকে সম্মান করে করো, মা বাপকে মহব্বত করো, তাদেরকে শ্রদ্ধা করো। বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না। অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায়, স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে, এরকমও বহুত আছে। আল্লাহ পাক বলছেন শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের ইহসান করবে, খেদমত করবে, তাদের জন্য উপকার করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, তাদের সাথে কিভাবে আচরণ করবে, আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাগ করে চোখ মোটা করে কথা বলো না। তুমি সন্তান, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা কর? ছেলের জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? বাপ মা। এটা ভালো করে মনে রাখতে হবে। আপনার মৌলানা সাহেবদের দোয়া, পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হবে, মুস্তাজাবুদ দাওয়াত। কয় জনের দোয়া কবুল হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন 3 জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যে ব্যক্তি মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা, আমার কাছে দোয়া করবি। দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীর। মা বাবার সাথে সন্তানের আচরণ হবে রাজার সঙ্গে প্রজাদের আচরণের মতো। প্রজা চিনেন? প্রজা, আগের যুগে মানুষ রাজার প্রজা সিস্টেম যখন থাকতো, রাজাদের সামনে প্রজারা কেমনে থাকতো, ঠিক সন্তান তার বাবা মার সামনে সেরকম থাকবে। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে উনি অথবা আব্দুল্লাহ মাসউদ একজন হবেন, যে এক ব্যক্তিকে দেখলেন তার বাপের সাথে যাচ্ছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না বাপকে আর বেটাকে। তখন জিজ্ঞাসা করলেন লোকটা কে? বললেন আমার বাপ। তখন বললেন শোনো, তোমার চলাফেরা থেকে বোঝা যেতে হবে যে ভদ্রলোক তোমার বাপ আর তুমি তার
সন্তান। এটা চলাফেরার স্টাইল দেখতে বোঝা যেতে হবে। তাওয়াজু, বিনয়, তার সামনে না চলা, তার সাথে চলার ক্ষেত্রে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তোমার চলাফেরা দ্বারা বোঝা যেতে হবে, যেটা বাপ আর ছেলে দেখেই যেন মানুষ বুঝে ফেলে। আজকাল আমাদের সমাজে এগুলো আছে। এখন বাপ মার সঙ্গে দুর্ব্যবহার, বদাচরণ, দুরাচরণ, বেয়াদবি ঘরে ঘরে জনে জনে, ঠিক না ঠিক? ভালো করে শুনে রাখেন ভাইরা, রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপকে যদি খুশি রাখতে পারেন আদব লেহাজ করে, তাহলে মালিক খুশি হয়ে যাবেন। মা বাপ যদি নাখোশ থাকে, মালিককে খুশি করার কোনো পথ খোলা নাই। যদি ন্যায়সঙ্গত ভাবে মা বাপ আপনার উপরে নারাজ থাকেন, তাহলে আপনার কিন্তু রক্ষার কোনো উপায় নাই, কোনো আমলে কুলাবে না মা বাপ যদি নারাজ থাকে। এই জন্য জান্নাতে যাওয়ার কিছু শর্টকাট রাস্তা আছে, শর্টকাট সংক্ষিপ্ত কিছু রাস্তা আছে, কোনাকুনি। ইমান আমলটা যদি ঠিক থাকে, শিরিক বেদাত থেকে যদি বেঁচে থাকেন, মোটা মোটা ফরজ আমলগুলা করেন, হারাম থেকে বেছে বেছে বাঁচার চেষ্টা করেন, আপনি নেক আমল বেশি নফল আমল করতে পারেন না, শর্টকাটে জান্নাতে চলে যেতে চান, মা বাবাকে এমন সন্তুষ্ট করেন যে মা বাবার আপনার উপরে কোনো অভিযোগ না থাকে। আমরা মানুষ, ভুল হয়ে যেতে পারে, কখনো জোরে কথা বলে ফেলেছি, কখনো রাগ করে ফেলেছি, কখনো বেয়াদবি হয়ে গেছে, আবার মাপ চাইতে দেরি করবেন না, সাথে সাথে মাপ চাইবেন। মনে রাখবেন, আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করলে আপনার সন্তান দেখবে বাপ মার সাথে কেমন আচরণ করতে হয়, সেও শিখবে, সেও ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। আর যদি এটা না করেন, তাহলে দেখবেন এর পরিণতি আপনার নিজেকে ভোগ করতে হবে নিজের সন্তানের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকটা হাদিস আছে যে কেউ যদি বাপের সামনে এরকম জামা ঝাড়া দেয়, সেও বাবার অবাধ্য হয়ে অবাধ্যতার গুনাহ সে লিপ্ত করলো, এটাও বেয়াদবি হলো। এরকম গুরুত্বপূর্ণ বিষয়। এক সাহাবী তিনি তার মাকে, এক লোক তার মাকে কাঁধে নিয়ে তওয়াফ করতেছে, বয়স্ক মাকে কাঁধে নিয়ে, বৃদ্ধ মানুষ ভার হয়ে গেছে, শরীর ছেড়ে দিছে। তখন এক সাহাবীকে দেখে তিনি বললেন যে আমি কি আমার মার হক আদায় করছি? এত কষ্ট যে ওনার জন্য করতেছি, আমি ওনার ঘোড়া হয়ে গেছি, উট হয়ে গেছি, ওনার বাহন হয়ে গেছি, ওনাকে আমার কাঁধে রাখি, সবকিছু আমি কাঁধে রেখে রেখে করি, নিয়ে যাই নিয়ে আসি, এইরকম সার্ভিস দেই আমি কি মার হক আদায় করছি? তখন ওই সাহাবী বললেন, না, এখনো পর্যন্ত তুমি মার হক আদায় করতে পারো নাই। খোলাসা কথা হলো, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন মা বাপকে, বিশ্বাস করেন মা বাপের দায় শোধ করা সম্ভব না। এরকম ডেঞ্জারাস একটা বিষয়। এত কষ্ট তারা করেন, তাদের কষ্টের মূল্য। আজকে আমরা শেষ জামানায় দেখছি যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে আমরাও একদিন পিতামাতা হব। মায়ের প্রসব বেদনার ঋণ আমরা সারা জীবন আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যদি মাকে খাওয়াই, পিঠের চামড়া তুলে তার জন্য পাপোশ বানিয়ে দেই, কোনোদিন শোধ হবে না। সেই ব্যক্তি ধ্বংস হোক যার পিতামাতা আছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা পিতামাতার সম্মান করে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সন্তানকে সর্ব অবস্থায় বলেছেন পিতামাতার প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখো, পিতামাতার প্রতি মহব্বত এবং ভালোবাসা রাখো। এমনকি আল্লাহ এই পর্যন্ত বলেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, আল্লাহকে অস্বীকারকারীও হয়, শুধু কাফের মুশরিক তাই নয়, পিতামাতা যদি তোমাকেও কাফের হওয়ার জন্য বাধ্য করতে চায়, তোমাকেও চাপ প্রয়োগ করে যে তুই মুসলমান থাকতে পারবি না, ইমানদার থাকতে পারবি না, তোমাকে শিরক করার জন্য যদি তোমার পিতামাতা চাপ প্রয়োগ করে, নিজে তো কাফের আছেই, নিজে তো মুশরিক আছেই, তোমাকেও মুশরিক বানাতে চায়, সেই ক্ষেত্রেও আল্লাহর কোরআন বলেছে যে তখনও পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। হ্যাঁ, পিতামাতার কথা মেনে শিরক করা যাবে না, পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করা যাবে না। ফালা তুতি'হুমা, খবরদার, পিতাকে শ্রদ্ধা করবা, মাকে শ্রদ্ধা করবা, বাবা মাকে ভালোবাসবা। রিজার রাব্বি ইনদা রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ইনদা সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। কত ব্যর্থহীন কথা, স্পষ্ট কথা আল্লাহ এবং তার রাসূলের। কিন্তু এই কথাও পরিষ্কার কথা, সবগুলো স্পষ্ট স্পষ্ট, আলাদা আলাদা, কাট কাট করে আলাদা আলাদা বুঝে নিবেন।
সর্ব অবস্থায় পিতামাতাকে ভালোবাসতে বলা হয়েছে, সর্ব অবস্থায় পিতামাতাকে শ্রদ্ধা করতে বলা হয়েছে, সর্ব অবস্থায় পিতামাতার সাথে সদাচরণ এবং ভালো আচরণ করতে বলা হয়েছে, আর সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মানতে বলা হয়েছে। কোন অবস্থাতে আল্লাহর হুকুম লঙ্ঘন করে পিতামাতার হুকুম মানতে বলা। রহমতের জায়গা হলো আপনার মা এবং বাবা। মায়ের অধিকার কয় গুণ? কয় গুণ? বুখারীর হাদিস কয় গুণ? কার খেদমত করব? মায়ের। কার খেদমত করব? মায়ের। কার খেদমত করব? মায়ের। কার খেদমত করব? বাবার। গোল্ডেন হলো মা, সিলভার মা, সান্ত্বনাও মা, বাপ আয়রনও মা, বাপ হলো সান্ত্বনা পুরস্কার। ঠিক না ঠিক? কারণ কি? কারণ মায়ের হক 3 গুণ কেন বেশি? মায়ের কষ্ট 3 গুণ বেশি। আল্লাহ বলছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন মা, একটার পর একটা কষ্ট সয়েছেন মা, প্রসব বেদনা সয়েছেন মা, 2 বছর দুধ পান করিয়েছেন মা। অতএব আগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ আল্লাহর কাছে সবাইকে ফিরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন যে আমার স্পেশাল ফয়সালা হচ্ছে 2টা। প্রথম ফয়সালা হচ্ছে ইবাদত হবে শুধু আমার, আমি আল্লাহ তাআলার, আর মাতা পিতার প্রতি তোমরা ইহসান করবে, সদ্ব্যবহার করবে, ভালো আচরণ করবে। তো আল্লাহর ইবাদত করা যেমনি ফার্জ, মা বাবার প্রতি ভালো আচরণ করা, তাদের খেদমত করা ছেলে মেয়েদের জন্য এটাও কিন্তু ফার্জ, এটা কিন্তু অপশনাল নয়, এটা কম্পালসারি। তো ইহসানটা কি করে করতে হয় সেটাও আল্লাহ বললেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদের কোনো কাজে নাক ছিটকানো যাবে না, তাদের কোনো কাজে অসন্তুষ্ট হওয়া যাবে না, এমনকি শব্দটাও করা যাবে না। খুব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে আমাদের অনেক মডার্ন ফ্যামিলিতে বাবা মা যখন 70-80 কোঠায় পৌঁছে যায় তাদেরকে আর ঘরে জায়গা দেওয়া হচ্ছে না, তাদেরকে ওল্ড হোমে রেখে আসা হচ্ছে, বৃদ্ধাশ্রমে। জি, তো এটা কিন্তু খুব খারাপ একটা দিক। আমাদের বাঙালি জাতিরও একটা দীর্ঘদিনের ট্র্যাডিশন যে আমাদের একান্নবর্তী ফ্যামিলি ছিল, আমরা বাবা মা ভাই বোন খালা আত্মীয় স্বজন লম্বা একটা ফ্যামিলিতে থাকতাম, সুখ দুঃখ শেয়ার করে নিতাম। কিন্তু এখন এই যে ফ্ল্যাট সংস্কৃতি আসার কারণে সেখানে আমাদের বাবা মার ঠাঁই হচ্ছে না, তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি। তো এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ আসলে এটাই বোঝাতে চাইলেন যে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিও না। আবার বললেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কোমল আচরণ করো, সদয় আচরণ করো। আর তারা যদি বেঁচে না থাকে তাহলে তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো ছেলে মেয়েদের জন্য এটা আবশ্যক যে মাতা পিতার প্রতি ইহসান করা, তাদের সাথে সদাচরণ করা, তাদের খেদমত করা, তাদের কাছ থেকে দোয়া নেয়া। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আমাদের অনেক উঠতি বয়সের ছেলে মেয়েরা বা ইয়াং যারা, তারা অনেক সময় রাগের মাথায় মা বাবার সাথে এমন আচরণ করে যেটা শোভনীয় নয়, তাদের সাথে বিষয়টা যায় না। তো আল্লাহ সুস্পষ্ট বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেয়া যাবে না। কারণ মা বাবা যদি কারো বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে তাহলে সে যত বড় আল্লাহর ওলি হোক, সে যত নামাজি হোক, যত হজই সে করুক, তার সব কিছু বরবাদ হয়ে যাবে। তো ছেলে মেয়েদের জন্য এটা হচ্ছে আবশ্যক, মা বাবার প্রতি ইহসান। পিতা মাতার সেবা করবা, পিতা মাতার নাফরমানি করবা না। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাদানাহু ফিল জিহাদ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احي والداك, তোমার পিতামাতা জীবিত আছে? তিনি জবাব দিলেন জি, আমার পিতামাতা জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ففيهما فجاهد, পিতামাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তুমি পিতামাতার সেবা করো, এটাই তোমার জন্য জিহাদ। নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন। নবীজি বললেন পিতামাতার এরা কি জীবিত আছে? সাহাবী বললেন জি হুজুর জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতা মাতার সেবা করো, তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি হুকুম করলাম পিতামাতার আনুগত্য করার জন্য। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভিশাপ দেয় যে ব্যক্তি তার পিতা মাতাকে অভিশাপ দেয়। মা বাবাকে কখনো অভিশাপ দিবেন না, তাদের সামনে রাগ করবেন না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে বাবা মা বার্ধক্যে উপনীত হলে 1 নাম্বার উফ শব্দটা বলবো না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। আমরা কখনো ধমক দিব না, রাগত স্বরে কথা বলবো না, রাগান্বিত চেহারা তাদের সামনে রাখবো না। এরপরে আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম কথা বলবা, ভদ্রভাবে কথা বলবা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবা। এক কথা বারবার বললে কি বলবেন জানেন? জি আব্বা ঠিক আছে, আম্মা ঠিক আছে, আসলে কিন্তু ঠিক নাই অনেকগুলো। এরপর আপনি বলবেন জি আব্বা জি ঠিক আছে, ঠিক আছে, মানে আপনি মেনে নেবেন জি। আর আসলে তো আপনি জানেন যে কোনটা এখানে সঠিক কোনটা সঠিক না, কারণ এটা তো আপনি আবার আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আব্বা আম্মা তো এটা বলতেছে, কি করা যায়? তখন আলেমরা আপনাকে বলে দিবে যে এতটুকু অংশ জায়েজ আছে, এতটুকু জায়েজ নাই। তো আপনার আব্বা যদি বারবার একটা কথা বলে, তো আপনি দেখতেছেন যে এই সবগুলা কথা আসলে মানা জরুরিও না, তো মুখের সামনে কি বলবেন? জি জি আব্বা জি আম্মা জি, হাসি মুখে বলবেন, বিরক্তি সূচক শব্দ আনবেন না, বিরক্তি প্রকাশ করবেন না, ধমকও দিবেন না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবা, সম্মানসূচক কথা বলবা। এটা আল্লাহ বলে দিন, মনে থাকবেন ইনশাআল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি দোয়া করবা, হে আমার রব, আমার পিতামাতা যেইভাবে শৈশবে আমাদের লালন পালন করেছে, আমার পিতামাতাকে এইভাবে আপনি দয়া করেন, মায়া করেন, তাদের প্রতি আপনি রহম করেন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে। পিতামাতা খেদমত করা লাগবে। পৃথিবীর সব যদি হারিয়ে যায়, যেতে পারে হয়তো একদিন না একদিন আবার কিছু না কিছু ফেরত পাবেন, কিন্তু মার বাবা এই দুইজন যদি একবার হারিয়ে যায়, তামাম দুনিয়া খুঁজলেও আপনি আর পাবেন না।